খড়দার দিকে একটু নজর রাখতে হবে, কারণ সেখানে আবাসন তৈরি ঘিরে বিক্ষোভে হুমকি। কারাই হুমকি দিল? স্থানীয়দের বিক্ষোভ হটাতে রীতিমতো দাদাগিরি আর হুমকি। খড়দায় এই আবাসন তৈরি ঘিরেই কিন্তু এত পরিস্থিতি। আগে দেখুন ঠিক কি অবস্থা তৈরি হয়েছিল। তোমার নিজে যখন ফ্ল্যাট আছে বলো তখন তুমি কি করেছিলে? ভুলে গেছো তুমি? আমরা কিন্তু ভুলে গেছি, বলে আমরা কিন্তু কোনো কিছু ভুলে যাইনি। ওইখানে বলছে আমার পাশে আমার কোথায় বাড়ি জানেন না? আমার বাড়ি বলে জানেন না আপনি? নাম জানি না। জানবেন কোথা থেকে? আপনার বেশি পাড়ার লোকের সঙ্গে ইয়ার কি পাচ্ছেন নাকি? ছবি তুলে না। হ্যাঁ তো আমরা ছবি তুলো। পাবলিক প্লেসে আমাদের উপর বলা চড়াবে একটু ই করতে পারছেন না। ছবি তুলো। আমরা ছবি করতেছি, আমার কথা বলছি। যে ছবি আমরা দেখলাম বিক্ষোভ চলাকালীনই বাইকে এসে হুমকি আর ক্যামেরা বন্দী হয়েছে হুমকি, দাদাগিরির সেই ছবি। আরো বিস্তারিত এই বিষয়ে সুবীর আমাদের জানাতে পারবে। সুবীর, একটু ডিটেল জানতে চাইবো ঠিক কি ঘটেছে, কারণ পুরো অনুমতি নিয়েই সরব হয়েছেন স্থানীয়রা এই বেআইনি নির্মাণে। দেখো, খড়দহ পৌরসভার 12 নম্বর ওয়ার্ড নন্দনকানন এলাকা, সেখানে কিন্তু 10 ফুটের রাস্তার ওপরে 5 তলা একটি নির্মীয়মান আবাসন হচ্ছে এবং সেই আবাসন বিভিন্ন জায়গায় যেভাবে এই যে আবাসনের যে দুর্ঘটনা ঘটছে সেই জায়গা থেকে আতঙ্কে এলাকাবাসীরা রয়েছেন এবং পৌরসভা কিভাবে এই অনুমতি দিল এই নিয়ে কিন্তু সরব হয়েছেন বাসিন্দারা এবং তারা সেই আবাসনের সঙ্গে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবং সেই সময় কাউন্সিলর অর্থাৎ স্থানীয় কাউন্সিলর সায়ন মজুমদারের একদম ঘনিষ্ঠ নাম প্রদীপ ভৌমিক, ডাকনাম এলাকায় বুয়া বলে চেনে, সে কিন্তু বাইকে করে আসে এবং এসে বিক্ষোভকারী যে বাসিন্দারা তাদেরকে কিন্তু প্রকাশ্যে হুমকি দেয় এবং এই ঘটনায় কিন্তু তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা গোটা বিষয়টি কিন্তু স্থানীয় থানা অর্থাৎ রহরা থানায় কিন্তু বিষয়টি জানিয়েছেন এবং পৌরসভাতে বারংবার এই ইললিগাল কনস্ট্রাকশনের বিষয়ে কিন্তু চিঠিচাপাটি করা হলেও কোন রকম কিন্তু পদক্ষেপ নেয়নি খড়দহ পৌরসভা, এমনটাই তাদের অভিযোগ। এবং এই গোটা ঘটনায় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বেশ।